এনজেপি ট্যাক্সি স্ট্যান্ডে আইএনটিটিইউসির ছাতার নিচে গজিয়ে উঠছে মে আই হেল্প ইউ এর নামে তোলাবাজির আখড়া। উত্তর পূর্ব ভারতের বৃহত্তর রেল স্টেশন নিউ জলপাইগুড়ি। এই স্টেশনে প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করে থাকেন। প্রচুর পর্যটক এখান থেকে ট্যুরস বেড়াতে যান। যাত্রী পরিবহনের সাথে যুক্ত যে সমস্ত গাড়ি রয়েছে সেই সমস্ত গাড়ি থেকেই প্রতিনিয়ত তোলাবাজি করার অভিযোগ উঠে আসছে বেশ কিছু জনের বিরুদ্ধে। শনিবার সকালে এনজেপি স্টেশনে বিক্কি আগরওয়াল নামে এক গাড়ি চালককে কাটমানির টাকা না দেওয়ার কারণে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। সকালে গেলে 100 লাগবে আর রাতে গেলে 500 লাগবে বলে। আর আমি বললাম আমি টাকা দিতে পারবো না, তাতেই আমাকে জোর করে নিয়ে 6 জন মিলে এসে নিয়ে এইভাবে গলা টলা ঝিলে দিল। গলায় চেন ছিল চাঁদির, ওইটাও ছিনতাই করে নিল। আর বলে বাটাম নিয়ে আসছিল। আমাদের ড্রাইভার বন্ধুগুলো আমাকে বাঁচাইছে, নাহলে আমাকে আজকে মাইরে ফেলে দিত। আর বলে যে তোমাকে আজকে তো বাইচে গেছো, তুমি পরে দেখো, তোমাকে একা হলে পরে মাইরে দিব, তোমার কোনো শুনবাই হবে না। আমরা 3 মাসে ট্যাক্স দিই গভর্নমেন্টকে, 5200 টাকা ট্যাক্স দিই কমার্শিয়াল গাড়ি ইনোভা ক্রিস্টার। তাহলে যদি আমি গভর্নমেন্টকেও ট্যাক্স দিব আর একটা ভাড়া গেলে পরে দালালকেও দিব, তারপরে যদি এইভাবে আমরা পয়সা দিতেই থাকবো সবাইকে, তাহলে আমাদের কি বাঁচবে? গাড়ি চালকদের অভিযোগ, দীর্ঘদিন থেকেই স্টেশন চত্বরে থাকা আইএনটিটিইউসির শ্রমিক সংগঠনের ছাতার নিচে গজিয়ে ওঠা মে আই হেল্প ইউ নামে সংগঠনের লোকজন গাড়ি প্রতি কাটমানি টাকা নিয়ে থাকে। সকালে 100 টাকা, দুপুরে 300 টাকা। সেই গাড়ি যদি রাতে স্ট্যান্ড থেকে বেরোয় তাহলে 500 টাকা কাটমানি গাড়ি চালকদের দিতে বাধ্য করা হয়। কোনো কারণে যদি গাড়ি চালকরা তা দিতে না চায় তাহলে তাদের কপালে জোটে বেধড়ক মারধর। শনিবার সকালেও এই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে। ধরুন না, যাত্রী অসুস্থ, সবাই তো আর একই ঘুরতে আসে, অনেকে ঘুরতে এসছে, তখন মনে করুন লেডিস আছে, বয়স্ক মানুষ রয়েছে, ড্রাইভার আমাদের বলছে একটু হেল্প করে দাও, তখন আমরা মালপত্র উঠিয়ে হেল্প করে দিচ্ছি, খুশি হয়ে ড্রাইভার দিয়ে যায়। এই দিয়ে আমরা এই অভিযোগটা উঠছে। গাড়ি ভাড়া গাড়ি এখান থেকে গেলে সকালের দিকে গেলে 100 টাকা, দুপুরের পরে গেলে 400 টাকা করে দাবি করা হয়, রাতে গেলে 500 টাকা। সেটা দেখুন, আমরা এরকম জবরদস্তি বলে এরকম কারো কাছে চাই না, আমাদের এই অভ্যাস নেই, ঠিক আছে? কেউ যদি জবরদস্তি করে বলে যে এটা জবরদস্তি চাইছে, তাহলে আমরা তো 40 বছর থেকে চলছে। আজ আপনারা এখানে আসছেন, মিডিয়া করছেন, হ্যাঁ, আমার ভালো লাগলো যে এটা হয়ে যাক, আপনাদের সামনে বলতে পারি এখানে কোনো জবরদস্তি পয়সা চাওয়ার আমাদের কেউ লোক নেই। আমরা মে আই হেল্প ইউ নামের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছোট একটি ঘটনা ঘটেছে। আজ বিকালে এই নিয়ে একটি বৈঠক রয়েছে, সেখানে বাকি বিষয়টি আলোচনা করে দেখা হবে। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দার, ওঙ্কার বাংলা।